দুই রাকাত নামাজ আপনি পড়ুন, আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। আজকে আমরা যখন আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করি, অনেক সময় নামাজ তো দূরের কথা, মসজিদে যাওয়ার পরেই আমরা গল্পগুজব শুরু করে দিই, মসজিদে হট্টগোল সৃষ্টি করি, আমরা অনেক কথাবার্তা বলি। অথচ মসজিদ হলো সব থেকে পবিত্র জায়গা, ইবাদতের জন্য সব থেকে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ ঘর। নবীজি বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা মুগাযুহুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার যত জায়গা আছে, যত দামি জায়গা আছে, সব থেকে দামি জায়গা আল্লাহর কাছে কি? মসজিদ ঘর। সুবহানাল্লাহ। আর সব থেকে নিকৃষ্ট জায়গার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কেন? আপনি যদি বাজারে থাকেন, আপনি ইচ্ছা করবেন না, গুনাহ করতে না চাইলেও আপনার অটোমেটিকলি কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। আর যখন আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবেন, তখন আপনি ইবাদত করতে মন চাইবে, গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। কিন্তু বাজারে চেষ্টা করলে অনেক সময় কি হয় না, গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হয় না। এই জন্য বাজার হলো নিকৃষ্ট, আর মসজিদ কি? উৎকৃষ্ট জায়গা। এই জন্য নবীজি বলছেন যে তোমরা মসজিদে যখন প্রবেশ করবে 2 রাকাত নামাজ পড়বে। যেই 2 রাকাত নামাজ পড়ার কারণে আমার সাহাবী হযরতে বিলাল যদিও দেখতে কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে এত ভালো হয়েছিল যে আমি যখন মিরাজে গিয়েছিলাম, তখন মিরাজে যাওয়ার পরে দেখি আমার সামনে দিয়ে চটচট করে জুতা পায়ে দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একজন মানুষের মতো, হাঁটার আওয়াজ শোনা যায়। আল্লাহ নবীজি হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আমার সামনে দিয়ে কেমন যেন হাঁটার আওয়াজ শোনা যায়, আমার সামনে দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে, তুমি কি চেনো তাকে? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আপনার সামনে দিয়ে এমন একজন মানুষ হেঁটে গেল, যদি আপনার কাছে খবরটা দিয়ে দেই, আপনার কাছে যদি বলি, আপনি খুশি হয়ে যাবে। নবীজি বললেন, কে? বলো। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আর কেউ নয়, উনি হলো আপনার কালো সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার বিলাল? বলে, হ্যাঁ। তো কি কারণে? হযরত বিলালকে আমি দেখে আসলাম দুনিয়ায়, আর আমি এখন দেখতেছি সে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি যখন মিরাজ শেষ হয়ে যাবে, আপনি যখন জমিনে চলে যাবেন, যাওয়ার পরে আপনার সাহাবী হযরতে বিলাল এখনো জীবিত আছে, আপনার সাহাবী হযরতে বিলালকে জিজ্ঞাসা করবেন, কি আমলের কারণে আল্লাহ তার উপরে এত খুশি হয়ে গেছে, কি আমল করার কারণে সে আছে দুনিয়ায়, কিন্তু আল্লাহ নিয়ে আসছেন জান্নাতে। আল্লাহ নবীর মিরাজ শেষ হয়ে গেল, নবীজি বিদায় নিয়ে যখন জমিনে চলে আসলেন, আসার পরে ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজের পরে হাজার হাজার সাহাবীদের ভিতর থেকে হযরতে বিলালকে বসতে বললেন। সাহাবায়ে কেরাম সব আশ্চর্য হয়ে গেল, নবী আমার মিরাজ শেষ করে আসছেন, কি এমন সুসংবাদ অথবা কি এমন দুঃসংবাদ, কি এমন ভালো খবর অথবা কি এমন মন্দ খবর, কি উদ্দেশ্যে বিলালকে বসতে বললেন কেউ জানে না। সবাই আশ্চর্য হয়ে গেল। বড় বড় সাহাবী থাকতে বিলালের কথা রাসূল কেন বললেন? আশ্চর্য হয়ে গেল, বড় বড় সাহাবী থাকতে রাসূল বিলালকে কেন বললেন? বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি হযরতে বিলালকে বলেন, বিলাল একটু বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। নবীজির কথায় বিলাল থরথর করে কাঁপতেছেন, মনে মনে ভয়। সব বড় বড় সাহাবী চলে গেল, আমার মতো কালো সাহাবীকে রাসূল কেন বসতে বললেন? মনে মনে ভয়, অন্তরে ভয় লাগতেছে, কেন বললেন? কি এমন বেয়াদবি করে ফেলেছি, রাসূল আমার হয়তো খবর পেয়ে গেছেন, যার কারণে সবাইকে বিদায় করে দিয়ে আমাকে বসতে বললেন। আল্লাহ নবীজি বলেন, বিলালের সামনে আসো। হযরতে বিলাল থরথর করে কাঁপতেছেন, রাসূলের সামনে এসে জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছেন। হযরতে বিলাল মুস্কিয়া, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি একটা হাসি দিয়ে বিলালকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে কপালে একটা চুমা দিলেন। ডাক দিয়ে বলেন, বিলাল রে, সত্য করে বলো তুমি কি এমন আমল করো? ইয়া রাসূলুল্লাহ, কেন, কি হয়েছে? ও বিলাল, আমি যখন জান্নাত ভ্রমণ করতে গেলাম, আমার সামনে দিয়ে একজনের হাঁটার আওয়াজ শুনলাম। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, আমার সামনে দিয়ে কে হাঁটলো? তোমার নাম বলল। সত্য করে বলো তুমি কি এমন আমল করো যার কারণে তোমাকে রেখে গেলাম দুনিয়ায়, তুমি চলে গেছে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে, তোমাকে রাখলাম আমি দুনিয়ায়, আর তুমি গেছো কোথায়? জান্নাতে। কি আমল করো একটু বলো। আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি ইসলাম গ্রহণ করার পরে তেমন কোনো আমল করতে পারি না, কেননা ইসলাম গ্রহণ করার কারণে কাফের বেঈমানরা আমাকে এত কষ্ট দিয়েছে, আমার শরীরটা দুর্বল, আমি দীর্ঘ সময় রুকু করতে পারি না, আমি লম্বা সিজদা দিয়ে নামাজ পড়তে পারি না, আমি শরীরটা এত দুর্বল যে রাত জাগরণ করে আমি নফল বন্দেগী করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার,
তবে ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে একটা আমল আমি কখনো ছাড়ি নাই। নবীজি বলেন কি আমল বলো? হযরত বিলাল বলেন রাসূলুল্লাহ, আমি যখন ওযু করতাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করতাম, তাহিয়াতুল ওযুর নামাজ পড়তাম। আমি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে, কালিমা গ্রহণ করার পর থেকে নিয়ে এই 2 রাকাত নামাজ আমি কখনো বাদ দেই নাই। নবীজি বললেন তাই নাকি? বলে হ্যাঁ। নবীজি বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদআমুহা ওয়া ইন কাল্লা, যে আমলটা যদি অল্প হয় কিন্তু যদি সেটা ধারাবাহিকভাবে হয়, কি হয়? ধারাবাহিকভাবে হয়, নিয়মিত যদি করা যায়, ওই আমলের মধ্যে আল্লাহ তাআলার বরকত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি একদিন তাহাজ্জুদ পড়লেন, আর তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনি 5 ওয়াক্ত ঠিক মতো পড়লেন না, অথবা একদিন পড়লেন 20 রাকাত, এরপরে আর আপনার খবর নাই, ওই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ওই পরিমাণ দাম আপনি পাবেন না যে পরিমাণ অল্প অল্প করে নিয়মিত প্রতিদিন করলে যা পাবেন। নবীজি আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কিরাম, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আইয়াজলিসা। সুবহানাল্লাহ। যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে, বসার পূর্বেই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে, যেই নামাজটা আমার সাহাবী হযরতে বিলাল পড়ার কারণেই আমি রেখে গেছি দুনিয়ায়, কিন্তু আল্লাহ নিয়ে গেছে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 2 রাকাত নামাজ যখনই ওযু করব আমরা, মাকরু ওয়াক্ত সারা যখনই ওযু করব আমরা কি করব? 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি ভাইকে এই আমল করার তৌফিক দান করুন।